হ্যালো ভিউয়ার্স, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে মোবাইল থেকে নিউ ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। নিজের বাড়িতে বসে মোবাইল থেকে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। চলো তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইলে কি প্রসেস রয়েছে। সম্পূর্ণ এই ভিডিও আপনারা দেখতে পাবেন। সবথেকে প্রথমে আপনারা নিজের ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন। আমি প্লে স্টোরটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনো যারা তাইর সেনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো আমি প্লে স্টোরটি ওপেন করে আপনাদেরকে দেখাবো কোন সফটওয়্যারটি, কোন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। মোবাইল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন ভোটার হেল্পলাইন। এখানে সার্চ করার পর আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন এসছে ভোটার হেল্পলাইন। এখানে আপনারা ইনস্টল করে নেবেন একে। আমার ইনস্টল হয়ে গেছে, সেই জন্য আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এখানে দেখতে পাবেন ওপেন হবে, একটু প্রসেস হবে। আপনাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, নাহলে একটু প্রসেস হবে। তারপরে এখানে দেখতে পাবেন আপনারা ভোটার রেজিস্ট্রেশন। এখানে একটি অপশন দেখতে পাবেন ভোটার রেজিস্ট্রেশন। এখানে ভোটার রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাবেন আপনারা ফর্ম 6 নিউ ভোটার রেজিস্ট্রেশন, মানে আপনাদের এখানে ফর্ম 6 যেটি রয়েছে সেটি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য রয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলবে মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড। যদি আপনাদের আইডি করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আমার আইডি করা আছে, সেই জন্য আমি এখানে মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। আমি এখানে বসিয়ে দিয়েছি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। বসানোর পর তারপরে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি যখনই উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন 6 অঙ্কের একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে বসিয়ে দিবেন। আমার মোবাইল ওটিপি চলে এসেছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে শো হচ্ছে। সেই ওটিপি আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পর তারপরে এখানে লগইন নাও বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবার সেরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, যেটি সবথেকে প্রথম ড্যাশবোর্ডটি ওপেন হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখতে পাবেন ভোটার রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে লেটেস্ট স্টার্ট, এখানে ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন এখানে আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাবেন এখানে বলা আছে ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম। আপনি যদি এখানে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে থাকেন তাহলে এর নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে দেখতে পাবেন 5টি স্টেপে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। সবথেকে প্রথম যেটি রয়েছে আপনারা স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে স্টেট বেছে নিচ্ছি। স্টেট সিলেক্ট করার পর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট কি রয়েছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। অ্যাসেম্বলি আপনাদের কি রয়েছে এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ কি রয়েছে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনাদের এখানে বলছে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট। আপনি যেটি ডেট অফ বার্থ বসিয়েছেন সেই ডেট অফ বার্থে আপনার কি ডকুমেন্টস রয়েছে এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করবেন। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা বলছে এটেস্ট সেলফ স্টেট কপি অফ ডকুমেন্ট। আপনারা এখানে বলছে আপনারা যেটি ডকুমেন্ট দিবেন সেই ডকুমেন্টসে জেরক্স কপি করে সেখানে সেলফ স্টেট বা অথবা সিগনেচার করে দিবেন। সিগনেচার করে এখানে আপলোড করবেন। যখনই আপলোড উপরে ক্লিক করবেন এখানে দুটি অপশন আসবে ক্যামেরা গ্যালারি। যদি আপনাদের গ্যালারিতে বা ক্যামেরা করে যদি না রাখেন তাহলে এখান থেকে ডাইরেক্ট ইনস্ট্যান্ট উঠাতে পারবেন, অথবা যদি আপনাদের গ্যালারিতে থাকে ডকুমেন্টস তাহলে এখানে গ্যালারিতে ক্লিক করে আপনারা এখানে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করার পরে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন। নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে বলছে আপলোড পিকচার্স। এখানে আপনাদের অ্যাপ্লিকেন্টের ছবি এখানে আপলোড করতে বলছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে দুটি অপশন আসবে ক্যামেরা গ্যালারি। যদি আপনাদের গ্যালারিতে উঠানো থাকে ফটো তাহলে এখানে আপলোড করে দিবেন, না হলে স্ট্যান্ড ফটো তুলে আপনারা এখানে আপলোড করে দিবেন। আমার গ্যালারিতে উঠানো আছে সেই জন্য আমি গ্যালারিতে ক্লিক করে আপনার এখানে আপলোড করে দিচ্ছি। এখন আমি এখানে ফটো আপলোড করে দিয়েছি। আপলোড করার পর এখানে মেল না ফিমেল এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। যদি মেল থাকে তাহলে মেল সিলেক্ট করে দিবেন। এখানে বলেছেন নেম, এখানে যারা আপনি অ্যাপ্লাই করছেন তার নাম বসিয়ে দেবেন। এখনো যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করবেন। আমি ভিডিও আপলোড করব তো আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে। আমি এখানে নামটি বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে নাম বসিয়ে দেবেন। ফার্স্ট নেম যেটি রয়েছে এখানে নেমে জায়গায় বসাবেন। আমি এখানে নামটি বসিয়ে দিচ্ছি। নাম বসানোর পর তারপর এখানে বলছে স্পেস, যখনই এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন
বাংলাতে চলে এসেছে। যদি বাংলা উচ্চারণ কোনো জায়গায় ভুল থাকে তাহলে এখান থেকে আপনারা সংশোধন করে নেবেন। তারপরে এখানে বলছে আধার নাম্বার। আধার নাম্বার এখানে আপনারা বসিয়ে দিবেন। আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসাবেন, এখানে দেখতে পাবেন টিক উঠে গেছে। তারপরে এখানে মোবাইল নাম্বার বসাবেন। আমি এখানে মোবাইল নাম্বারও বসিয়ে দিচ্ছি, আপনারাও মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর যখনই আপনারা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপরে এখানে আবার দেখতে পাবেন নেক্সট বাটন, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 3 নম্বর স্টেপে চলে এসেছে। তারপরে এখানে আপনাদের ভোটার কার্ডে যেটি কার নাম এখানে আপনি বসাতে চান, ফাদার না মাদার না হাজবেন্ড, আপনার যেটা ইচ্ছা আপনি এখানে টিক করে দিবেন। আমি এখানে টিক করে দিলাম। টিক করার পর আমি হাজবেন্ডে টিক করেছি, সেজন্য এখানে হাজবেন্ড তার হাজবেন্ডের নাম বসিয়ে দেবো। যদি ফাদারের জায়গায় ক্লিক করতাম তাহলে ফাদার নাম বসাতাম। এখানে আমি হাজবেন্ডের নাম বসিয়ে দিচ্ছি। হাজবেন্ডের নাম বসানোর পর যখন হাজবেন্ডের নাম বসিয়ে দেবেন, তারপর এখানে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, বাংলাতে নাম আসবে। যদি বাংলাতে নাম ভুল থাকে তাহলে এখানে সংশোধনটি করে নেবেন। আমি এখানে সংশোধন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে সংশোধন করে নিয়েছি। সংশোধন করার পর তারপর এখানে আবার নেক্সট করে দিবেন। নেক্সট যখন ক্লিক করবেন তখন এখানে বলছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার। এখানে আপনাদের যেটি যার আপনি বাবার যদি নাম বসাতে যান তাহলে বাবার ভোটার লিস্ট দেখবেন, সেখানে বাড়ি নাম্বারটি দেওয়া আছে, এই বাড়ি নাম্বারটি এখানে বসাবেন। আমি এখানে বাড়ি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বাড়ি নাম্বার বসানোর পর তারপরে বলেছে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের দেখবেন ভোটার লিস্টে পাড়া বলে একটি অপশন পাবেন, পাড়া বলে একটি নাম পাবেন। সেই পাড়া এখানে পাড়ার নামটি বসিয়ে দেবেন। আমি এখানে পাড়ার নামটি বসিয়ে দিচ্ছি। পাড়ার নাম বসানোর পর ফাঁকা জায়গায় ক্লিক করবেন। যদি নাম ঠিক থাকে তাহলে ছেড়ে দিবেন। ভিলেজের নাম বসাবেন। আপনাদের কি ভিলেজের নাম কি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন। আমি এখানে ভিলেজের নামটি বসিয়ে দিচ্ছি। ভিলেজের নাম বসানোর পর ফাঁকা জায়গায় ক্লিক করবেন। যখনই ফাঁকা জায়গায় ক্লিক করবেন বাংলাতে নাম চলে আসবে। পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস নামটি বসিয়ে দেবেন। আমি এখানে পোস্ট অফিস নামটি বসিয়ে দিচ্ছি। পোস্ট অফিসের নাম বসানোর পর তারপরে এখানে ফাঁকা জায়গায় যখনই ক্লিক করবেন এখানে বাংলাতে নাম চলে আসবে। যদি ভুল থাকে তাহলে সংশোধন করে নেবেন। আপনাদের পিনকোড কি রয়েছে সেই পিনকোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে পিনকোড বসিয়ে দিলাম। বসানোর পর তারপরে আপনাদের এখানে ব্লক কি রয়েছে, আপনারা যদি ব্লক এখানে ব্লকটি বসিয়ে দেবেন। আমি এখানে ব্লক বসিয়ে দিলাম। ব্লক বসানোর পর তারপরে এখানে বলছে সিলেক্ট অ্যাড্রেস প্রুফ, আপনারা অ্যাড্রেস হিসাবে কোন ডকুমেন্টস দিতে চান। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের যেটা ইচ্ছা সে আপনারা এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন। আমি এখানে আধার কার্ড আপলোড করে দিলাম। আধার কার্ড আপলোড করার পর তারপরে এখান থেকে সিলেক্ট করবেন। যেটি আপনি সবথেকে প্রথম সিলেক্ট করেছেন সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আবার নামটি বসিয়ে দিবেন। আমি এখানে আবার নামটি বসিয়ে দিচ্ছি। নামটি বসানোর পর তারপরে এখানে বলছে ইপিক নাম্বার, মানে আপনি এখানে ফাদার যদি নাম বসেছেন তাহলে ফাদার ভোটার নাম্বার বসিয়ে দেবেন। যদি হাজবেন্ডের নাম বসিয়েছেন তাহলে হাজবেন্ডের ভোটার নাম্বার বসাবেন। আমি এখানে হাজবেন্ডের ভোটার নাম্বার বসিয়ে দিচ্ছি। হাজবেন্ডের ভোটার নাম্বার বসানোর পর আবার এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন 4 নম্বর পেজ চলে এসেছে। 5 নম্বরে প্রসেসিং রয়েছে। আমি এখান থেকে আপনারা স্টেট অটোমেটিক চলে আসবে। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ভিলেজের নাম বসাবেন। আমি এখানে ভিলেজের নামটি বসিয়ে দিচ্ছি। ভিলেজের নাম বসানোর পর তারপরে এখান থেকে বলেছে তারপর অপশনটি রয়েছে এখানে আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট এট দ্য মেনশনড অ্যাড্রেস সাইন্স। আপনি যে অ্যাড্রেসটি বসিয়েছেন সেই অ্যাড্রেসে কতদিন ধরে বসবাস করছেন আপনারা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর তারপরে এখানে বলছে স্পেস, আপনি এখানে গ্রামের নামটি বসিয়ে দেবেন। গ্রামের নাম বসানোর পর ডান করে দিবেন। এখানে ডান যখনই ক্লিক করবেন আপনাদের এখানে সমস্ত ডিটেলস দেখিয়ে দিবে। আপনারা সমস্ত ডিটেলস দেখে নেবেন। যদি ঠিক থাকে তাহলে এখানে ডান করে দেবেন। ডান করার পর আপনাদের এখানে সমস্ত ডিটেলস দেখাবে। তারপর কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনাদের একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে। সেই নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন ভোটার কার্ড আপনাদের হয়েছে কি হয়নি। আমি এখানে কনফার্ম করছি না, কেন কি আমার ভোটার কার্ড এটা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আর আপলোড করছি না। আপনাদের ভিডিও দেখানোর জন্য এখানে আমি সবকিছু ডিটেলস সঠিকভাবে বসিয়ে আপনাদের দেখালাম। এই ছিল আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন উপরে ক্লিক করে দেবেন। আমি ভিডিও আপলোড করে দেবো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে।